বন্ধুরা, আজ 2 এপ্রিল 2025 আমার ভাবি আসেন, উনি পাশে, ওনাকে দেখাচ্ছে না। ওনার মেন প্রবলেম হচ্ছে উনি কিট ওষুধটা খেয়েছিলেন। এই কিট ওষুধ খাওয়ার পরে ওনার যাবতীয় সমস্যা আপনারা রিপোর্টে দেখলেন। ভাবি অনেক লাজুক টাইপের মানুষ, তো আমি জিজ্ঞাসা করি, ওনারা উত্তর দেবে আর কি। তো ওনার রিপোর্ট দেখুন বন্ধুরা, ওনার প্রচণ্ড সাদা স্রাব এবং লিঙ্গসহ ব্যথা এবং জ্বালা পোড়া, এবং ওনার যে জরাওটা একটু নিচের দিকে ঝুলে পড়েছে বা নেমে গেছে, কারণ ওনাকে ডিএনসি করা হয়েছিল, ভাই তাই তো? ডিএনসি করা হয়েছিল। এবং ওনার লিঙ্গ এবং যে লিঙ্গমুখ সম্পূর্ণ জায়গায় প্রচুর ব্যথা। ভাবি তলপেটে কেমন? প্রচুর ব্যথা। ডাইন পাশে কি ব্যথা আছে? আচ্ছা, আপনার এই সমস্যা কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগতেছেন? 7-8 মাস। আচ্ছা, আপনি একটু মূলত কথাটা বলুন, যেসব মা বোনেরা ঠিক এরকমের কষ্ট পাচ্ছে, যারা ডাক্তারকে না দেখাইয়ে, তো এরা বিভিন্ন দোকান থেকে কিট বা এমআর কিট বা মাইসোক্লিয়ার এই জাতীয় বাচ্চা নষ্ট করার ওষুধ খাচ্ছে। তো ওষুধ যাতে তারা না খায় এবং ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাইয়ে তারা যদি ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়, এতে কি আপনার কোনো সমস্যা আছে? না। আচ্ছা ভাবি, এবার বলুন আপনি মূলত কি খেয়েছিলেন এবং কি খাওয়ার পরে আজকে এত কষ্ট হচ্ছে আপনার জীবনে, একটু বলুন। কিট মেডিসিনটা খেয়েছিলেন, খাওয়ার পরে থেকে আজকে আপনার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, যেমন তলপেটে ব্যথা, জ্বালা পোড়া, প্রস্রাবে ব্যথা এবং আপনার লিঙ্গসহ ব্যথা, এবং আপনার কি হয়েছে? সিস্ট হয়েছে, তাই তো? ফলিকুলার সিস্ট হয়েছে। গাদা গাদা রিপোর্ট করেছে। এবং এখানে ব্লিডিংটাও জমা ছিল, সেটা ডিএনসি করার পরে উনি এখন সেই দিক দিয়ে সুস্থ আছে, কিন্তু ওনার প্রচণ্ড কমপ্লেইন হচ্ছে। তো ভাবি এখন মূলত কি কি সমস্যা আছে? তলপেটে ব্যথা হচ্ছে কিনা এবং দাপনা দুপনা কি হচ্ছে একটু বলুন তো, ব্যথা হচ্ছে কেমন? ব্যথা আছে, হাঁটাচলা করলে ফলে ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে। এই জন্য আপনি নিজে তো রান্না বাড়া করতে পারেন না, আমার দাদাই কষ্ট করে করতেছে, তাই তো? বন্ধুরা, আমার একটাই আলাপ আলোচনা বা একটাই মেসেজ দেওয়া, যেসব মা বোনেরা না বুঝে বিভিন্ন ডাক্তারকে না দেখিয়ে, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নতুবা ভালো কোনো ক্লাসিক্যাল ডাক্তার না দেখায়, যারা আসলে এরকমের বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কিনে খান, এই আমার বাবির মতো, আসলে তাদের কিন্তু এরকমের পরিস্থিতি হচ্ছে। অনেকেই দেখছেন, এমনকি ক্যান্সারও হতে পারে, এটা থেকে অনেক সময় জরাও ফুটো হয়ে যেতে পারে। এই ওষুধের অনেক সাইড এফেক্ট রয়েছে। তো আজকের ভিডিওটা একটা জনসচেতনামূলক ভিডিও। যারা এগুলো করেন অবশ্যই এটা না করে ভালো একজন ডাক্তার দেখাবেন, আর এইগুলো করতে যাবেন না, এগুলো কিন্তু সমাজ বিরোধী। এবং আপনারা রিপোর্টটা দেখে নেবেন ওনার কী কী সমস্যা হচ্ছে, কত কষ্টে আছে আমার এইভাবে। যারা এরকমের কাজ করবেন তারা এরকম কষ্টে ভুগবেন। ফলিকুলার সিস্ট বাম পাশে রিপোর্ট দেখলেন আপনারা। বাবির যে সমস্যাগুলো, যেহেতু বাবি অসুস্থ মানুষ এবং খুব লাজুক টাইপের মানুষ, ওনাকে পুরোটা দেখলে হয়তো আপনারা প্রথমে পালসিটলা দিয়ে শুরু করবেন, কিন্তু আজকে আমি ওনাকে কেন মেডোরি নাম দিলাম এই ব্যাখ্যাটি আমি দিব। বাবির কী সমস্যা আপনারা দেখতেছেন এবং আমি ব্যাখ্যা দিলাম। তো ওনাকে আমি কেন আজকে এই মেডোরি নাম দিলাম এই ব্যাখ্যাটি দিব। উনি প্রচণ্ড গরমে কষ্ট পায় এবং প্রচুর শীতে কষ্ট পায়, এবং ওনার গোসল করতে খুব ভালো লাগে, এবং একটু মিউকাস যায়, একটু পায়খানা সাধারণত ওনার নরম হয়, কিন্তু গ্যাস আছে, প্রচুর গ্যাস, কি তাই তো ভাবি? ঠিক আছে তো? আচ্ছা, পানি খান কেমন? প্রচুর পানি খান। আচ্ছা, এই পানি যখন খান, এক ঘুমতে উঠে কি আপনি পানি খান? রাত্রে ঘুম ভাঙছে, ঘুম ভেঙে পানি খান? প্রচণ্ড পানি খায় রাত্রেবেলা, ঘুম ভেঙেই বন্ধুরা আমাদের এই মেডিসিনটা পানি খায়। এবং আপনার মা বাবা ভাই বোন যারা মরে গেছে তাদের কথা মনে পড়লে চোখ বেয়ে পানি আসে তো? বন্ধুরা, এই কথা বলার সাথে সাথে উনি কান্না করে দেয়। দাদা, আপনার স্ত্রী যখন এই বাবার কথা মনে পড়লে, উনি যে বাবা মারা গেছে ক্যান্সারে, তো বাবার কথা মনে পড়লে উনি কি বুক ফেটে কান্না আসে এবং চোখ বেয়ে পানি আসে, তাই তো? আসে। বন্ধুরা, আমি এরকমের কেস অনেকবার দেখিয়েছি, আমি কালকেও একটা কেস আপনাদের দিয়েছি। আমার এইভাবেই ভালো হবে। উনি খুব ফ্রাস্ট্রেশনে আছেন, খুব ফ্রাস্ট্রেশনে। ওনাকে আমি বলেছি এসব সমস্যা যদিও সার্জিক্যাল সমস্যা, কিন্তু এগুলো ভালো হয়। এবং ওনার সিস্ট হয়েছে প্রচণ্ড, কতগুলো সিস্ট হয়েছে? এমবিবিএস ডাক্তার কী বলেছে ভাই বলুন তো? এক পাশে 11-12টা আর এক পাশে 12-13 সিস্ট হয়েছে, এবং এমবিবিএস ডাক্তার কী বলেছে? মানে অপারেশন করলে এটা আবার হবে, এই জন্য কি হোমিও ওষুধ খাওয়ার কথা বলেছে, তাই তো? হয়।
কি ভাই বলুন হয় 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 কি বলেছে এমবিবিএস ডাক্তার বাবু? বলিছে যে এটা অপারেশন হয় না, এটা আমরা সাইসি মেচি ফেলাই দিই, আচ্ছা, এটুকু বলিছে। এই জন্য আপনার হোমিও ওষুধ এই খান। জন্য হোমিওপ্যাথি খাচ্ছে। বন্ধুরা আমার ভালো লাগছে যে এমবিবিএস ডাক্তার হয়তো এই আমাদের হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে সে জানেন, এই জন্য সে বলছেন। এই জন্য স্যারের নাম আমি বলছি না, স্যার অনেক ভালো মানুষ, স্যারের জন্য দোয়া করি যে স্যার হোমিওকে অনেক ভালোবাসে। আসলে হোমিওপ্যাথিতে এইসব সমস্যা চলে যায় এবং দেখবেন আমার এই ভাবিকে আমি পুরোটা দেখাবো না, কিন্তু ওনার আমি ফলো আপগুলো দিব, 1 মাস সামনে মাসে আমি এইভাবে ফলো আপ দিব। ওনার প্রচণ্ড ব্যথা, তাই তো ভাবি? মানে লিঙ্গ সহ লিঙ্গর ভিতরে এবং লিঙ্গের মাথায় এবং তলপেট কোমরে প্রচুর ব্যথা এবং অসহ্য ব্যথা, উনি উঠতে পারে না, বসতে পারে না, তাই তো ভাবি? হ্যাঁ, প্রচুর ব্যথা, মাথার তলে জ্বালাপোড়া করে হ্যাঁ। এবং হাতে পাত তলে জ্বালাপোড়া করে, হাতে পাত তোয়ালে করে না, এইভাবে এইভাবে করে। আমি পুরো দেখাচ্ছি না, শুধু হাতের তলে জ্বালাপোড়া করে এবং হাতের শরীরেও জ্বলা পড়ে, চোখটোক জ্বলে, চোখটোকও জ্বলে। আমি জিহ্বাটা দেখালাম না, জিহ্বা হচ্ছে দাঁতের সাবযুক্ত ফ্যাটি অ্যান্ড ফ্লেভারি, প্রচণ্ড জল পিপাসা। এবং আমার বাবি বলেছে যে আপনার চোখ দিয়ে পানি পড়ে কখন বাবি? চোখ দিয়ে পানি পড়ে কখন? হাই সারলে চোখ দিয়ে পানি। হাই ছাড়লেই পানি পড়ে চোখ দিয়ে। এবং বুকটা মাঝে মধ্যে ওনার স্তনটা বিশেষ করে একটু শক্ত থাকে তুলনামূলকভাবে। এবং ওনার কাজকর্ম ভাই আগে কাজকর্ম কেমন করতো? প্রচণ্ড জোরে, খুব জোরে, খুব তাড়াতাড়ি কাজ করতো। খুব তাড়াতাড়ি কাজ করতো। আচ্ছা, এবং ইনজেকশন আছে কেমন ভাবি? প্রচণ্ড ইনজেকশন নিয়েছেন? প্রচন্ড না, মোটামুটি দিছি। মোটামুটি ইনজেকশন আছে, ভালো, তাই তো? ইনজেকশন কেন দিচ্ছেন? এই যে যখন এই ডিএনসি করলেন, ডিএনসি করার সময় এবং এর আগে পরে ব্যথা এগুলো করাতে, তাই তো? হ্যাঁ। এবং একটা নার্সের প্রতি একটা আমার খারাপ লাগলো, সেটা হচ্ছে আপনার কিভাবে যেন আপনার ভিজাইনা ছিঁড়ে ফেলেছে, কিভাবে একটু বলুন তো? ওই যে কি যেন যন্ত্র দিয়ে দেখতে যায় ওইখানে কাঁকড়া টাইপের কি যেন বলছেন ভাই? কাঁকড়ার মতো কি যন্ত্র দিয়ে দেখতে যাই, ওরা একটু ক্ষত করে ফেলে, ক্ষত করে ফেলেছে। এই ক্ষত থেকে আপনার এখন অনেক কষ্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এমবিবিএস ডাক্তারবাবুরা এখন কি বলেছে? যে হোমিও ওষুধ খান, তাই তো? এটাই তো বলেছে। আর তারা বলিল যে এমনিতেই ঠিক হয়ে যাবে, এর জন্য কোনো বাড়তি ওষুধ পানি হয় না, এমনিতেই ঠিক হয়ে যায়। কিন্তু এটা ঠিক কিন্তু হচ্ছে আসলে না, হচ্ছে না। হচ্ছে না, অনেক কষ্ট। এই জন্যই তো আমার কাছে জি, আসছেন। জি। ঠিক আছে, আসলে আমি তো রোগ ভালো করার কিছু না, আমি আসলে চেষ্টা করব, আল্লাহ হয়তো ভালো করবে আপনাদের। গ্যাসের চাপ আছে কেমন ভাই? প্রচণ্ড না প্রচুর হালকা? গ্যাস, প্রচুর গ্যাস, প্রচুর গ্যাস, এবং যখন বসে আছে শুধু ঢেকুর উঠাচ্ছে। এবং মৃত্যু ভয় আছে তোমার ভাবি? অবশ্যই আছে। সবসময় বলে যে আমি মরে গেলে আমার বাচ্চাদের কি হবে, তাই তো? বাচ্চা দুটো কি হবে? বন্ধুরা, হ্যাঁ। এরকমের সমস্যা হলে সবারই হতে পারে। এবং কি, ঝড় বৃষ্টি এবং ওই আকাশে বিদ্যুৎ চমকালে অনেক ভয় করে তো। হ্যাঁ, আকাশে বিদ্যুৎ চমকালে ভয় করে। বডি ঘামে বেশি, তাই তো ভাবি? হুম, ঘামটা বডিতে বেশি হয়। এবং আপনার কখন খারাপ লাগে? দিনে খারাপ লাগে না রাত্রে বেশি খারাপ লাগে? দিন দিনই খারাপ লাগে। আচ্ছা, এবং আপনি বলেছেন চুলকানি ঘা পাশে একটু আছে, তাই তো? চুলকানি আছে তো? আছে, আচ্ছা, তাবিজ কবিজ ফুফা একটু বিশ্বাস করে, তাই তো ভাই? করে, মহিলারা একটু করে। মহিলারা একটু করে। আচ্ছা, মেমোরি আপনার বলেছেন, আপনি যতটুকু পড়াশোনা করেছেন, দেখে মনে হয় অনেক শিক্ষিত। তো আপনি যতটুকু পড়াশোনা করেছেন ম্যাডাম, তো রোল কি 1 থেকে 10-এর ভিতর থাকতো? থাকতে। থাকতো। এখন তো আর ব্রেন অতটা ভালো নেই, আছে? হুম, ব্রেন এখন আর অতটা ভালো নেই। আমি এটা লিখেছি, আপনারা দেখে নেবেন। এবং উনি কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারে, কিন্তু মিথ্যা কথা বলতে গেলে ধরা পড়ে যায়। তো চুল ঝরা রোগ আছে। এবং মায়া মমতা কেমন আছে দাদা? মায়া মমতা খুব কেমন? ভালো আছে, প্রচণ্ড মায়া তো? প্রচন্ড মায়া। প্রচণ্ড মায়া। তো কোনো কিছু হইলেই কান্না করে দেয়, তাই তো? হয়। কোনো অসুস্থ বা কোনো কিছু হইলেই কোনো লোক কান্না করে কথা বলে। আচ্ছা, এবং ওনার আর এমএম কিটের কথা তো বললাম। খাদ্য খাবারের ভিতরে মিষ্টিটা একটু পছন্দ করে, ডিমটা কি বেশি পছন্দ, তাই তো ভাবি? হ্যাঁ, ডিমটা বেশি পছন্দ। আচ্ছা, এবং কাঁচা চাল আপনার খাওয়ার অভ্যাস ছিল, হ্যাঁ। এখনও কি খান? এখন খায় না। আচ্ছা, কাঁচা চাউলটা আগে খাতো, শাকসবজি খাওয়ার বেশি ইচ্ছা আছে। আলু রুটি কেমন পছন্দ? আলু রুটি খাই, পছন্দ আছে। ভালো পছন্দ। ভালো পছন্দ। আপনি বলেছেন কোন খাবারটা পছন্দ হয় না? বিরিয়ানি, মশলা, ভুনা ভাজা এবং কোনো ভুনা। কুটুম বাড়ির খাবার, হ্যাঁ, হ্যাঁ, কোনো অনুষ্ঠান বাড়ির খাবার সহ্য হয় না, তাই তো? হ্যাঁ, বন্ধুরা, এই কথাটি আমাদের ফার্স্ট গ্রেডে কিন্তু রয়েছে পালসিটিলা, কিন্তু আমি আমার ভাবিকে পালসিটিলা দিয়ে শুরু করতে পারলাম না, প্রথমে মেডোরি নাম দিয়ে শুরু করলাম। আপনার এই রোগের আগে টনসিল ছিল এবং গ্যাস্ট্রাইটিস ছিল, তাই তো? হ্যাঁ, মানে গ্যাসের প্রবলেম, মানে পেপটিক আলসার, এবং আপনার টনসিলের সমস্যা ছিল, এখনও আছে। আছে। আচ্ছা, এবং আপনার বাবা মারা গেছে কিভাবে? লিভার ক্যান্সার, লিভার ক্যান্সারে মারা গেছে। মার আছে কি সমস্যা? হাই প্রেশার। হাই প্রেশার এবং সিস্ট, মানে পানি টিউমার। আচ্ছা, এবং বন্ধুরা, ওনার গোপন পাটও একটু দুর্বল, মানে ওনার যৌন চাহিদা নেই, খুবই কম সব সময়, এবং সাদাস্রাব ভাঙে, এবং মাসিক হয় অনিয়মিত। এবং ভাবি বলছেন ব্যথা এক জায়গা থেকে অন্য জায়গা যায়, মানে ব্যথা দৌড়ে বেড়ায়, তাই তো? আগে বেড়াতো, এখন এখন সেটা কম। নাই, এখন কম। আগে বেশি বেড়াতো, এখন কম, তাই তো? হ্যাঁ, কি বলছেন আবার একটু বলুন। আগে বেশি ছিল, এখন কম আছে। এখন কম আছে, মানে ব্যথা এক জায়গা থেকে অন্য জায়গা যায়, মানে ব্যথা চেঞ্জ করে। এবং আপনার বাড়ির গৃহস্থের কাজকর্ম করতে ভালো লাগে। আপনার জরাউতে দুইটাই টিউবেই আপনার সিস্ট আছে। এবং আপনার ব্যথা কোন পাশে বেশি? ডাইন পাশে না বাম পাশে বেশি ডান ব্যথা? পাশে। ডাইন পাশে বেশি ব্যথা।
আর হচ্ছে রাগের দিকে ভাই রাগ কেমন? প্রচন্ড রাগ, রাগ প্রচন্ড রাগ, কিন্তু শান্ত তবে রাগ অল্প কিছু পরে রাগ থামে কমে যায়। যায়, রাগটা কমে যায়, কিন্তু মাঝে মাঝে রাগ বাড়ে, সেটা খুব কম, তাই তো? সেটা খুব কম হয়, খুব আচ্ছা, কম। এবং সূর্যাতাপ আগুনিতাপ ভাবে সহ্য হয় না। হুম, আচ্ছা, এবং আপনি বলেছেন চুলকানি আছে, তাই তো? আছে আছে, এবং লজ্জা আছে কেমন? প্রচন্ড লজ্জা। আছে। যদি ভাঙা বেড়াগুড়া বা কোনো পরিবেশে গেছেন, টয়লেট একটু ভালো ভালো না, সেক্ষেত্রে টয়লেট কি আপনার হবে কি হবে না? না, ওই সমস্ত জায়গায় মানে না। পরিবেশ ভালো না হলে আপনার টয়লেট হবে না, মানে খুব লাজুক টাইপের, এবং এই রোগটা নিয়ে খুব হতাশা, তাই তো ভাবি? হ্যাঁ, প্রচন্ড হতাশা। এবং আপনার টাকা পয়সা ভাই খরচ করে কেমন? খুব কম খরচ করে, মানে খুব খরচ করতে চায় না, চায় না, খুব হিসাবি, তাই খুব তো? হিসেবে, হ্যাঁ। খুব হিসাবি। এবং বাবি বলল যে বাবির শরীরে জ্বালা করে, হাত পাও জ্বালা করে, মুখ চোখ বেডে জ্বালা করে, তাই তো? আপনার জামা কাপড় যদি কেউ পরে, তাহলে কি আপনি জামা কাপড় কি ওই জামা কাপড় ধুয়ে পরেন নাকি ওই জামা কাপড় পরতে পারেন? না, দুই এক করি মানে খুব একটা সূচিবায়গ্রস্ত, তাই তো? মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আচ্ছা, মন অনেক খারাপ, কিন্তু যদি নদীর পাড়ে যান, পুকুর পাড়ে যান, আপনার কি ভালো লাগে না খারাপ লাগে? লাগে। অনেক ভালো লাগে তো? ভালো লাগে। আচ্ছা, আপনাদের এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণরা দেখে তাদের মনোবল বাড়ে, আপনাদের কোনো সমস্যা আছে ভাবি? হুম। ঠিক আছে ভাই, আপনাদের ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।